কমল তখনই শ্যামলের কেনা রুই মাছটার ভেতরে ঢুকে গেল। কি হলো গাড়োয়ান, গাড়ি থামালে কেন? আমি তো গাড়ি থামাইনি বাবু, গরুগুলাই যে সামনে যাচ্ছে না। কি ব্যাপার বলো তো? তেমন কিছু না, এই অসত্য গাছে এক ভূত থাকে, সেজন্যই রাত বিরেতে এই পথে গাড়ি নিয়ে গেলে একটু সমস্যা হয় আর কি। ভূত থাকে? এই অসত্য গাছের পাশের ডোবাই তো বহু বছর আগে কমলকে মেরে রেখে গিয়েছিলাম। ও মরে গিয়ে ভূত হয়ে যায়নি তো আবার? এর মধ্যে গাড়ি চলতে শুরু করলো। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে শ্যামল নিজের গায়ে ফিরে এলো। এই নাও গিন্নি, তোমার জন্য কত বড় রুই মাছ নিয়ে এসেছি দেখো। ও মা গো, এত বড় রুই মাছ এনেছো তুমি? আমি এমন মাছ জীবনেও দেখিনি গো, এখনো কেমন তরতাজা হয়ে আছে। গিন্নি তখন সেই মাছ কাটতে শুরু করলো, কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটলো। মাছের পেট থেকে একটা ধোঁয়া বের হয়ে চারপাশ ঘিরে ফেললো।